ঢাকার যে কোনো স্থান থেকে প্রথমে সদরঘাট আসতে হবে আপনাকে। সদরঘাটের লালকুঠি ঘাট থেকে চাঁদপুরের উদ্দেশ্যে আধা ঘন্টা পর পর লঞ্চ ছেড়ে যায়। ঘাটে প্রবেশের সময় 10 টাকা দিয়ে ঘাটের টিকিট কেটে নিতে হবে। ঘাটে প্রবেশের পর সামনেই দেখতে পাবেন বিশাল বড় বড় লঞ্চ সিরিয়াল করে দাঁড়িয়ে আছে এবং একটার পরে একটা ছাড়ে। আপনার যেটায় খুশি আপনার সময় মতো সেটায় উঠে পড়বেন। আমরা অনেক সকালে যাওয়ার কথা থাকলেও আমাদের বাসা থেকে বের হতে হতে দেরি হয়ে গিয়েছিল, তাই আমরা লঞ্চে যেয়ে দুটো লঞ্চের দেখা পাই। একটা 8টা বাজে ছাড়বে এবং আরেকটা 8টা 35 মিনিটে। তো আমরা ঠিক করি 8টা 35 মিনিটের লঞ্চে যাত্রা করব। বোগদাদিয়া 7 নামের লঞ্চটি 8টা 35-এ সদরঘাট থেকে চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে যায় এবং বিকেল 5টায় এই লঞ্চটি চাঁদপুর থেকে আবার সদরঘাটের উদ্দেশ্যে ব্যাক করে। তো আমরা সিদ্ধান্ত নিই এটাতেই যাব এবং এটাতে করেই আবার ঢাকাতে ফিরব। তাই আমরা দেরি না করে লঞ্চের মধ্যে উঠে পড়ি তাড়াতাড়ি, কারণ আমাদের উদ্দেশ্য ছিল আমরা ডেকে যাব নদী দেখতে দেখতে, কারণ আমাদের প্রত্যেকেরই এটা প্রথম লঞ্চ জার্নি ছিল। তাই লঞ্চে ঢুকেই প্রথমে টিকিট কাউন্টারে চলে যাই টিকিট কাটার জন্য। ঢুকলেই লঞ্চে দেখতে পাবেন টিকিট কাউন্টার রয়েছে। সেখান থেকে কেবিন, নন এসি কেবিন, এসি কেবিন, বিজনেস ক্লাস চেয়ার, তৃতীয় শ্রেণীর চেয়ার এবং ডেকের টিকিট সবগুলো এখানে পেয়ে যাবেন। এটা হচ্ছে ডেক। এখানে যে আগে এসে আগে চাদর বিছাবে সেই জায়গাটুকু তার। এটা হচ্ছে লঞ্চের একদম ছাদে। ডেকের যাত্রীরা সাধারণত যারা নদী দেখতে দেখতে যেতে চায় তারা এখানেই চলে আসে নদী দেখার জন্য। এখান থেকে নদীর ভালো ভিউ পাওয়া যায়। ডেকের টিকিট 100 টাকা করে নিয়েছিল। আমরা অপেক্ষা করতে করতে নদীর সৌন্দর্য উপভোগ করতে থাকি আশেপাশে তাকিয়ে। আমাদের লঞ্চ ঠিক 8টা 35 মিনিটেই সদরঘাট থেকে যাত্রা শুরু করেছিল। ঢাকার কোলাহল থেকে মুক্তি পেতে খুবই কম খরচে দূষণমুক্ত ও আরামদায়কভাবে এই শীতে ভ্রমণের জন্য চাঁদপুর হতে পারে বেস্ট অপশন। ঢাকা থেকে ভোরে রওনা হয়ে দিনে দিনেই ঘুরে আসতে পারেন কোল দেখা যায় না এমন 3 নদীর মোহনা, পদ্মা, মেঘনা আর ডাকাতিয়া নদীর মিলনস্থল। মৈনটের মতোই চাঁদপুরের কাছেই কিছু চরে গোসল আর ফুটবল, ছায়াঘেরা বেঞ্চিত মূলহেড, বড় স্টেশন, মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ, মূল শহরের লেকের উপর অবস্থিত অঙ্গীকার ভাস্কর্য, লঞ্চঘাটে ইলিশ দিয়ে দুপুরে ভোজ আর দেশবিখ্যাত চাঁদপুরের 1 মিনিট আইসক্রিম। এর বাইরে নদীর দুই পাড়ের দৃশ্য দেখতে দেখতে 3 ঘন্টা থেকে 3.5 ঘন্টার লঞ্চের আরামদায়ক জার্নি তো আছেই, সাথে দেখবেন নানা প্রজাতির হাঁস, পাখি আর ভাগ্য ভালো হলে চাঁদপুর মোহনার কাছেই শোষক। সতর্কতা: লঞ্চের ভেতরেই নাস্তা পানি পাওয়া যায়, তবে দাম কিছুটা বেশি রাখে। যেখানেই যাবেন পরিবেশের প্রতি যত্নবান হবেন। চিপসের প্যাকেট, চানাচুরের প্যাকেট, পানির বোতল যেখানে সেখানে ফেলে পরিবেশ দূষণ করবেন না। সাঁতার না জানা থাকলে চরে গিয়ে অবশ্যই পানিতে নামলে লাইফ জ্যাকেট ব্যবহার করবেন।
ভালো ভালো দোকান আছে। আমরা আমাদের খাবারের বিষয়টা ভিডিওতে তুলে ধরছি না, কারণ খাবারটা আপনারা যার যার নিজের মতো খেয়ে নেবেন। তবে অবশ্যই এই ঘাটে ইলিশ খাওয়ার আগে ইলিশগুলো ভালোভাবে দেখে নেবেন পচা আছে কিনা। আমরা ঘাট থেকে বের হয়ে অটোতে করে প্রথমেই চলে যাচ্ছি কালীবাড়িতে। কালীবাড়িতে বিখ্যাত 1 মিনিট আইসক্রিম খেতে। ভাড়া জনপ্রতি 10 টাকা নেবে। তবে অবশ্যই সাবধান, অটোতে ভাড়া অনেক বেশি চায় সময় সময়, তবে 3-4টা অটো দেখে নেবেন। কালীবাড়ি থেকে একটু সামনে হাঁটলেই পেয়ে যাবেন 1 মিনিট আইসক্রিম। এইখানে আইসক্রিমের পাশাপাশি অনেক ধরনের মিষ্টিও পেয়ে যাবেন। আইসক্রিমের মূল্য 40 টাকা। আমরা আইসক্রিমের পাশাপাশি ছানা মিষ্টি এবং গোল সাদা মিষ্টি নিয়েছিলাম। দুটোর স্বাদই মোটামুটি ভালোই ছিল। 1 মিনিট আইসক্রিম খাওয়ার পরে আপনারা চাইলে অথবা আইসক্রিম হাতে করে নিয়েই অঙ্গিকার ভাস্কর্য দেখে আসতে পারেন, যা 1 মিনিটের দোকান থেকে 5 মিনিট হাঁটলেই পেয়ে যাবেন। আমরা 1 মিনিট আইসক্রিম খাওয়ার পরে হেভেন নামের আরেকটি দোকান ঠিক পাশেই, যেখানে 1 মিনিট আইসক্রিমের মতোই আরও আইসক্রিম পাওয়া যায় 3 ধরনের, ভ্যানিলা, ম্যাঙ্গো এবং মিক্স ফ্লেভারের। আমরা একটি মিক্স ফ্লেভারের আইসক্রিম নিয়েছিলাম টেস্ট করার জন্য। আমার কাছে এই হেভেনের মিক্স আইসক্রিমের থেকে 1 মিনিটের ভ্যানিলা আইসক্রিমটি ভালো লেগেছিল। মিক্স আইসক্রিমটির মূল্য 50 টাকা। আমরা 1 মিনিটের আইসক্রিম খাওয়ার পরেই অটোতে করে চলে আসি মোলহেড বড় স্টেশন পার্কে। এখানে আসতে অটোতে ভাড়া নিয়েছিল 10 টাকা কালীবাড়ি থেকে। পার্কে ঢুকতেই সামনেই চোখে পড়বে রক্তধারা স্মৃতিসৌধ এবং সামনের চারদিকেই নীল পানির নদী। পানিগুলো অনেক পরিষ্কার ছিল। এই মোলহেড বড় স্টেশন পার্ক থেকেই 3 নদীর মোহনাতে যাওয়ার জন্য ট্রলার পাওয়া যায়। ট্রলার ভাড়া জন প্রতি নেয় 50 টাকা করে আসা যাওয়া এবং সেখানে আধা ঘন্টা থাকা, আর রিজার্ভ নিলে 400 টাকা করে নেবে। দামাদামি করে দেখতে পারেন। পানি দেখতে এতই সুন্দর লাগছিল, সেন্ট মার্টিনের সমুদ্রের মতোই লাগছিল। সারাদিনের ঘোরাঘুরির পর এইখানে আসলে আপনার মনের সকল ক্লান্তি দূর হয়ে যাবে। এইখানে ঘোরা শেষে আবার লঞ্চ ঘাটে চলে আসুন ফিরতি লঞ্চ ধরার জন্য। লঞ্চ যখন থামে বা চলে যায় তখন দেখবেন একদল লোক নৌকাতে করে মাছ বিক্রি করতে আসে। তবে মাছ না চিনলে তাদের থেকে মাছ কিনবেন না। কত দিবেন ধরো একদম দেবো ভাই, কত দিবেন ভাই? আচ্ছা ভাইয়া কত তুলে নিবে? ভাইয়াটা তো শুনি না বললে কি দিতে পারবে? কত দিবেন ভাইয়া? ভাই আচ্ছা ভাই একদম বলে বড় ভাই একদম বলে। আচ্ছা এক বাগে আমি বলতে এটা নিবেন না এটা নিবে? আগে আগে সিদ্ধান্ত করবো কোন বাগে নিবে? এইটা না এটা বড় দিয়ে এটা নিবে? বিকেল 5টার লঞ্চে যদি আপনি ব্যাক করেন তাহলে একবার হলেও লঞ্চের ছাদে যাবেন বিকেলের সৌন্দর্য উপভোগ করার জন্য।